নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটা পোস্ত রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের এই পোস্ত রেসিপিটা তৈরি করা খুবই সহজ। একেবারে নতুন ধরনের এই পোস্ত রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি বাড়িতে নিরামিষের দিন মানেই কিন্তু নানা ধরনের পোস্ত রেসিপি। আজকের এই পোস্ত রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি হাফ কাপ ডাল, ছোলার ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে দিয়েছিলাম। আগের দিন রাত্রিরে ভিজিয়ে দিলে ডালটা খুব ভালো মতো করে নরম হয়ে যাবে। সবার প্রথমে ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। তার আগে ডালটাকে ভালো করে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, একটু আদা আর পরিমাণ মতো নুন। এরপরে এটাকে পেস্ট করে নিতে হবে। ডালটা ভালোভাবে ভেজার দরকার, কেননা এই ডালটা পেস্ট করার সময় জল ব্যবহার করা যাবে না। যদি মনে হয় যে জল ছাড়া আপনারা তৈরি করতে পারছেন না, তাহলে 2-4 ফোঁটা জল দিয়ে দেবেন। আর এটা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন, তাহলে জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করে নেওয়া যাবে। পুরোটাই পেস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটু জল দিয়ে রেখে দেব, যেটা আমার পরে লাগবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি আর একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেব আমি 4-5টা কাজু, আর এটাকে একটুখানি গড়িয়ে নিলাম প্রথমে। তারপর এর মধ্যে একটু জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর একবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে যে ডাল বাটাটা আমি রেখেছিলাম সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে 1/4 চামচ বেকিং পাউডার আমি দিয়ে দেবো। এটা দিলে এই যে বড়াগুলো হবে এগুলো খুব ফ্লাফি টাইপের হবে এবং এটা একেবারে রস বড়ার মতো নরম তুলতুলে হবে। অন্যদিকে একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। আর সর্ষের তেলে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বাঙালি নিরামিষ রেসিপি মানেই কিন্তু সেটা সর্ষের তেল দিয়ে তৈরি হয়ে থাকে। এরপরে আমি একটু একটু করে বড়া দিয়ে এগুলোকে ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা কড়াইয়ের মধ্যে ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে অল্প তেলই ভাজবো। এটা খুব কম তেলেই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। একটুখানি এগুলোকে রেখে দেওয়ার পরে একটা খুন্তি বা একটা চামচের সাহায্যে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। একটা চামচ নিলে এই উল্টানোটা কিন্তু অনেক বেশি সুবিধে মনে হবে। সমস্ত বড়াগুলো উল্টে নেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোকে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে বাকি যে বড়ার পেস্টটা থাকবে সেগুলোকে আমি একই রকম ভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা অসম্ভব সুন্দর। একবার হলেও আপনারা কিন্তু তৈরি করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর নিত্য নতুন এইরকম নিরামিষ রেসিপি পাওয়ার জন্য দীপার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এরপরে ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে রেখে বাকি প্যানের মধ্যে আমি আরো কিছুটা তেল, 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 10 থেকে 12 সেকেন্ড এটাকে ভেজে নেব। বন্ধুরা, হয়তো গলার অবস্থা আমার এখনো ঠিক হয়নি, তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে, সেটা আপনারা অবশ্যই করে আমাকে ক্ষমা করে দেবেন। এরপর এর মধ্যে জল, পোস্ত বাটা সবটা দিয়ে দেবো। মানে জলের পরিমাণ কিন্তু অনেকটা থাকতে হবে। জলের পরিমাণ অনেকটা রেখে দিয়ে এর মধ্যে আমি একটুখানি মিশিয়ে নেব। নুন আমি দিয়েছি, তবুও পরিমাণ মতো নুন আপনারা কিন্তু দেখে নেবেন। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট এটা ফুটবে। 10 মিনিট পরই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে হবে, মানে জলের পরিমাণটা, যাতে পোস্তর গ্রেভিটা একটু বেশি করে থাকে।
ব্যাস, গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলে নিরামিষের দিনে কিন্তু আর কিছুই লাগবে না। এই একটা তরকারিতে বাজি মাত হয়ে যাবে। এরপর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে দিন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুল। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই করে আপনারা জানাবেন যে এই পোস্তটা আপনাদের কার কার পছন্দের, আর নিরামিষ দিনে এই পোস্তটা আপনারা কে কে তৈরি করে খেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার দেখা হবে আরো একটি নতুন পর্ব নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।